আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর স্বাগত। আমি রিমিতা। দেখে নেব খবরের দুনিয়ায় দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে চলছে। উদ্ধারকারী দল টানা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্য ও আমেরিকার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথে জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে সম্প্রতি ইরান ও ওমান একটি চুক্তি স্বাক্ষর করেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। গাজায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বড় ধরনের প্রাণহানি ঘটেছে। সেখান থেকে বহু মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগান এবং ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে পৃথক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি আবার পুনর্জীবিত করতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থায় নতুন আলোচনা শুরু হয়েছে। বিশ্ববাজারে খাদ্যমূল্য স্থিতিশীল রাখতে এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান বৃদ্ধিতে মার্কিন প্রশাসন নতুন একটি বাজেট প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এর প্রভাব বিশ্ব শেয়ার বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তীব্র তাপদাহ ও খরা পরিস্থিতির কারণে স্প্যানিশ দ্বীপ, পর্তুগাল ও দক্ষিণ ফ্রান্সে একযোগে বেশ কয়েকটি বনভূমি দাবানলে আক্রান্ত হয়েছে। হাজার হাজার স্থানীয় বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চাঁদে নতুন গবেষণা কেন্দ্র গড়ে তোলার আন্তর্জাতিক প্রকল্পে আরও দুটি দেশ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। গবেষকরা এই অভিযানকে ভবিষ্যৎ মহাকাশ ভ্রমণের জন্য বড় এক মাইলফলক হিসেবে দেখছেন। সবুজ শক্তি বা রিনিউয়েবল এনার্জিতে বিনিয়োগ দ্বিগুণ করার লক্ষ্যে এশিয়ার বেশ কয়েকটি দেশের মধ্যে যৌথ সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। ফ্রান্সে 15 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে একটি বিল সংসদে পাশ হয়েছিল, কিন্তু দেশটির সর্বোচ্চ সাংবিধানিক পরিষদ আইনটিকে ব্যক্তিগত স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের পরিপন্থী আখ্যা দিয়ে বাতিল ঘোষণা করেছে। অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে আনতে সুইডিশ পার্লামেন্ট এক ঐতিহাসিক সিদ্ধান্তে ফৌজদারি অপরাধে দায়ে অভিযুক্ত করার সর্বনিম্ন বয়স কমিয়ে 14 বছর করার বিলে অনুমোদন দিয়েছে। দক্ষিণ ইংল্যান্ডে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত 11 জন যাত্রী আহত হয়েছে। রেল কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নতুন দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ভারতের রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন। এর মধ্যে এশিয়ার সাথে ইনভেস্টমেন্ট এবং ট্রেড করিডোর তৈরির প্রস্তাব প্রক্রিয়া লাভ করে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে নতুন করে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্ত রোগীদের শনাক্তকরণ এবং আইসোলেশনের হার বাড়ালেও ভাইরাসের সংক্রমণের গতি কমানো কঠিন হয়ে পড়ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করেছে। ভারতের পররাষ্ট্র সচিবের শ্রীলঙ্কা সফরে দুই দেশের জ্বালানি ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারত তাদের আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা উদ্যোগ মহাসাগরের আওতায় শ্রীলঙ্কাকে প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছে। চরম তীব্র দাবদাহ ও খরার কারণে ইউরোপের জলপথগুলোতে জলের স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে গেছে। এর সরাসরি প্রভাবে রোমানিয়া চেরনাভোদা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি রিয়েক্টর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় অর্জন করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। আসন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের পিভি সিন্ধু ও লক্ষ্য সেন সহজ ড্র দিয়ে অভিযান শুরু করতে যাচ্ছেন। এই ছিল খবরের দুনিয়ায় বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসব নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।